বাতি ধরা আমার মনে আগুন ধরাইছে রে লায়লা। অবশ্যই সত্যি। আমি লাইলার থেকে জিজ্ঞেস করি। তলে তলে সম্পর্কের কথা বলছি কিন্তু। আচ্ছা তুমি কি সেই ড্রাইভার ছিলা যে কিনা লায়লার হাত ধরছিল? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে কথা বলবো অনেক হাস্যকর কিছু বিষয় নিয়ে। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও 1 নম্বর পজিশনে আমাদের সবার প্রিয় প্রিন্স মামুনের একটা সুসংবাদ রয়েছে। ইতিমধ্যে জানা গেছে লায়লা এবং প্রিন্স মামুনের নাকি ব্রেকআপ হয়ে গেছে, আর লায়লা নাকি নতুন আরেকটাকে পেয়ে গেছে। मजा नहीं आ रहा है। মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ যে এরা কি আসলেই মানুষ নাকি এলিয়েন। আল্লাহ কিছুদিন আগেও 300 ফিটে মেরে মুখটা ভস্কাই দিল তার। এই ক্ষোভে হয়তো বা আরেকটাকে নিয়ে লায়লা আপু সংসার করতে চাচ্ছে। আমার মনে এটা, আপনাদের মনে কি হচ্ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমাদের মিমাস ভাইরা কিন্তু থেমে নেই, তারাও কিন্তু এটা নিয়ে কঠিন মিম বানাইছে। তো আমরা একটা মিমস দেখে আসি, চলেন। কিন্তু সেটা এই স্টেজে ছিল না, সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে পাইপ খাইতো। আর গল্প শুধু এখানেই শেষ নয়, আপু আরো কিছু বলেছেন। আমরা চলুন শুনে আসি লায়লা আপু আরো কিছু বক্তব্য। এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লায়লার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নাম ছিল, ও লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল, কিন্তু লাইকি অ্যাপ কার আছে? আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে? কথায় লজিক না থাকলেও যুক্তি আছে। এখন কিন্তু কারো ফোনে তেমন ভাবে আপনার লাইকি অ্যাপসটা খুঁজেও পাবেন না। তো তাদের কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। ইতিমধ্যে কিন্তু টিকটকের ওমান ফায়ারের গ্রুপের একজন মেম্বার, যার নাম হচ্ছে মনির ভাই কিন্তু ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে। ঠিক অপরদিকে আল্লাহর বান্দা আগেরটাকে ছেড়ে আবার নতুন আরেকটাকে ধরছে। মানে হচ্ছেটা কি এখানে? বারার দা ভিডিও বানাবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।